সময়টা ছিল রথযাত্রার সময়। অমাইরা, এই জগন্নাথের রথের সঙ্গে আমাদের দেহরথটার একেবারে নাথের 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের দেহ আছে বাবা 206টা হাড়। আর এই যে জগন্নাথের যে রথ, এই রথ কিন্তু যে এক বছর তৈরি হয়েছে ও প্রতি বছর হচ্ছে না, প্রত্যেক বছর নতুন করে ওই রথ তৈরি হয়। যেদিন রথে হয় সেদিনটা হচ্ছে বাবা অক্ষয় তৃতীয়ার দিন। যে অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় রথের কাজ। আর ওই রথ যে তৈরি হয় যখন জগন্নাথ রথের উপরে ওঠে, নদীর মাসির বাড়ি গুন্ডিচা মাসির বাড়ি যায়, আবার ওই রথে করে আবার গন্তব্যস্থলে ফিরে আসে। কিন্তু যখনই জগন্নাথ রথ থেকে নেমে যায়, ওই রথের একটা একটা করে কাঠ ছাড়িয়ে সেই কাঠ নিলামে বিক্রি হয়। আবার অনেকে ওই জগন্নাথের কাঠ রান্নার ভোগের কাজে লাগায়। দেহতত্ত্বের সঙ্গে মিলিয়ে দেখেন, জগন্নাথ আছে বলে দেহরথের এত দাম আছে। আর যেদিন আমার এই রথ থেকে আমার কৃষ্ণ নেমে যাবে, কি গো, চারজনা বাঁশের দোলাই নিয়ে বলো হরি হরিব, বলো হরি হরিব, উড়িয়ে দেবে না? তাহলে জগন্নাথের রথ আর আমাদের দেহরথ একেবারে হুবাহু মিল আছে। আর এই জগন্নাথের রথযাত্রা দর্শন যারা করতে যাবেন, এখনো নদিয়াবাসীরা, নবদ্বীপবাসীরা বিশ্বাস করে যে জগন্নাথ রথযাত্রার সময় আজও আমার মহাপ্রভু ওইখানে বিরাজমান। আজও বিশ্বাস করে নদিয়াবাসীরা, যার জন্য বহু ভক্তরা রথযাত্রার সময় পুরী ধামে ছুটে যায়। যে ভগবান সত্য যুগে বড় লোক হলো, ভালো করে শুনবেন আমার কথাগুলো, বুঝবেন, অনুভব করবেন। যে ভগবান ত্রেতা যুগে বড় লোক হলো, যে ভগবান দ্বাপর যুগে বড় লোক হলো, সেই ভগবান তো কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে সত্যতে বড় লোক, ত্রেতাতে বড় লোক, দ্বাপরে বড় লোক, কলিকালে ভগবান কি পারত না একটু বড় লোকের সিংহাসনে হয়ে বসে থাকতে? কি মাইরা, প্রত্যেকটা যুগে যুগে ভগবান তো সিংহাসনে বসেছে। আর কলিকালের ভগবান জীর্ণমলিন শতচিত্র বস্ত্র পরিধান করে, এমনকি মস্তক মুন্ডন করে সবকিছু ত্যাগ করে দিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, তাই না? 24 বছরের ছেলে 7 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো। এগুলো মেনে নেওয়া যায়, সে ভগবান হতে পারে, কিন্তু 7 বছরের মায়ের পা ধরতে পারি, 80 বছরের বাবার পায়ে ধরতে পারি, কিন্তু সেই ছেলেটা কিনা বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোমরা কৃষ্ণ বলো? কে গো মায়েরা, ভালো করে বুঝতে হবে। শুধু কীর্তন কান থেকে শুনে বাড়ি যাব হবে না, ভাবতে হবে, বিচার করতে হবে, অনুভব করতে হবে। প্রত্যেকটা যুগে যুগে যদি ভগবান সিংহাসনে বসলো, আর কলিযুগের ভগবান সবার হাতে ধরে পায়ে ধরে, তাও হচ্ছে না, শেষে ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোমরা কৃষ্ণ বলো। কেন? কারণটা কি? কারণ অবশ্যই আছে। কারণ যদি না থাকতো ভগবান ধুলাই গড়াগড়ি যেত না। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে বাবা বৃন্দাবন। কারণ ঘটনাটা ঘটে গিয়েছিল বৃন্দাবনে, যার জন্য ভগবান ধুলাই গড়াগড়ি খাচ্ছে। কবে ঘটেছিল জানো? যেদিন আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীগণ নিয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ গোচরণ শেষ করে ঠিক এইরকম সময়, মানে এই সময়টা আমার মোটে ভালো নয়। বলো তো কেন ভালো নয়? বলে গল্প করার জন্য। দিনের শেষ, সন্ধ্যার শুরু, যখন কলি চায় প্রত্যেকের কাছে আসতে, মানে গন্ডগোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, কথা কাটাকাটি হবে, এই সময়টা বেশি হয়। মানে কলি চায় এই হরিবাসরে যেন প্রবেশ করি। কিন্তু আমার বিশ্বাস কেন এই সময়টা মা কোনো সিরিয়াল নয়, কোনো আনকথা নয়, কোনো কুকথা নয়, এই সময়টা হলো আমাদের ভজন সাধনের সময়। কি মাইরা, সন্ধ্যাবেলায় ভজন সাধনের সময়। তো সারাদিনে তুমি যাই করো না কেন, কিন্তু সন্ধ্যা হলে যাই হোক না কেন একটু মাথাতে কাপড় দিয়ে তুলসী তলায় প্রদীপটা তোমায় দিতে হবে, কারণ এই সময়টা হলো ভজনের সময়। তাহলে আমরা চিন্তা ভাবনা রাখবো যেন কলি আমাদের ধারে কাছে আসতে না পারে। শুধু ধারে কাছে কেন, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে যেন কলি প্রবেশ করতে না পারে। তাহলে মাইরা এই জায়গাটা আস্বাদন করে। সেই গোলক বৃন্দাবনে রাধারানী বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গরু বাছুর রেখে রাধারানীর কাছে এসেছে। রাধে, ভালো করে শুনবেন মা, অনেক জ্ঞানের চৈতন্যের কথা, আপনাদের বোঝার মতো কথা। রাধে, ও রাধে, কি ব্যাপার বধূ, হঠাৎ এই সময়? তুমি তো কোনোদিন আমার কাছে আসো না, হঠাৎ তুমি এই সময় আমার কাছে এলে? বধূ বলো কি ব্যাপার? রাধে, অনেকদিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু উত্তরটা পাচ্ছি না। তাই রাধে, আজকে আমি তোমার কাছে এলাম, আমি উত্তরটা নেবার জন্য।
আচ্ছা বলো বধূ, কি প্রশ্ন তুমি আমায় করবে? আচ্ছা রাধে, এই পৃথিবীতে তো ভক্তির অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এই যে সবাই আমাকে ভালোবাসে, সবার ডাকে কিন্তু আমি যাই না। ভালো করে শুনবেন মা, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছে, রাধে জগতের এক ভক্তরা আমায় ডাকে, আমিও ভালোবাসি, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্ত আমার সর্বস্ব ধন, কিন্তু হলে কি হবে, তাদের ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। কিন্তু রাধে, তুমি আর তোমার 8 জনের সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, মণিহারা ফণির মতো, ভুজঙ্গহারা ভুজঙ্গিনীর মতো আমি তোমার চরণে ছুটে আসি। তাহলে বলতে পারো রাধে, জগৎ ডাকে আমি জগতের ডাকে সাড়া দিই না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত ডাকে আমি সাড়া দিই না, আর রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি ডাকো, আমি থাকতে পারি না কেন? তাহলে বলো না রাধে, তুমি আমার কি এমন জিনিস দিয়ে ডাকো আমি পাগলের মতো ছুটে আসি? রাধারানী আমার মুচকি হেসে বলছে, বধূ ওইটা বোঝার বোধগম তোমার এখন হয়। রাধে তুমি বলো কি? আমি এতে শংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি এই সব গুণে পরিপূর্ণ, আর তুমি কিনা বলছো, তুমি কিনা বলছো এই জগতে তোমার মতো নারীর কথা আমি বুঝবো না? বলে না, বলে অসম্ভব, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রপম্মা লঘিমা ইপ্সিতা কামা বসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই যে 16 কলায় আমার ভগবান পরিপূর্ণ, আর তুমি কিনা বলছো রাধে তোমার মতো নারীর কথা বুঝবো না? বলে বধূ, আমাদের দেখলে মনে হয় আমরা 4 আঙুল নারী জাতি, কিন্তু এই নারী জাতিরা যে কি দিয়ে তোমায় ডাকে সেইটা বোঝার বোধগম তোমার এখন হয়। বধূ তাহলে বলো রাধে, তোমার কাছে আমার নিবেদন, বলো তুমি আমায় কি দিয়ে ডাকো? বলে দেখো, আমি যে তোমায় বলবো সেটা কি তুমি বুঝতে পারবে? কেন বুঝতে পারবো না? একবার তুমি বলো কি দিয়ে ডাকো। বলে বধূ, আমি তোমাকে হাজার বোঝাতে চাইলে তুমি বুঝবে না, কেন জানো? শোনো বধূ, একটা কথা বলি, অমাইরা এই যুক্তিটা ভালো করে শুনবেন। এক ভিখারি দিন আনে দিন খায়, ভিক্ষা করতে করতে একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে ভিখারিটা দাঁড়িয়েছে, আর ভিখারিটা গিয়ে আঁচল পেতে বলছে, বাবুজি ভিক্ষা আমি দেখি। যেই না বলেছে ভিক্ষা আমি দেখি, সঙ্গে সঙ্গে বড় লোকটা বাবা এত টাকা পয়সা আছে, কোনোদিন বাবা চাকরির পেনশনের টাকা পায়, আর কাজের লোকজন আছে তারা সবকিছু দেখাশোনা করে, আর 3 তলার মালিকটা কোনোদিন 3 তলা থেকে নিচের তলায় নামে না। তার জানালা দিয়ে দেখেছে মা একটা ভিখারি এসেছে, দরজার ধারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। আজকের সেই বড় লোকটি জানালা দিয়ে ডাকছে, ভিখারি ও ভিখারি, এই তুই যে 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যাস, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে সরু মোটা আতপ চাল পাস, হ্যাঁ রে ভিখারি, তোর এই চালের স্বাদটা কেমন রে? ভালো করে শুনবেন, কে বলছে? বড় লোক ভিখারিকে প্রশ্ন করছে। তা ভিখারিটি করজোর করে বলছে, বাবু আপনি তো ধনী, আপনি তো বড় লোক, আপনার মুখের উপরে তর্ক আমার ঠিক সাজে না, তবু আপনি যখন প্রশ্নটা করেছেন আমি না বলে পাচ্ছি না। বাবু একটা কথা বলবো, ওই 3 তলার উপরে বসে থাকলে তো আমার চালের স্বাদ বুঝতে পারবেন না, আগে আপনাকে 3 তলা থেকে নিচের তলায় নামতে হবে, আমার মতো 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল নিতে হবে, সেই চাল নিজে রন্ধন করে নিজে প্রসাদে পেলে তবেই তুমি বুঝতে পারবে ভিখারির চালের স্বাদটা কেমন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আমাইরা বুঝেছো আমার কথা? বলো তোমাইরা, যারা যারা আমরা রেশনের চালের অন্ন পাই, আর যারা একটু ধনী হয়, যারা বড় লোক হয়, তারা কি রেশনের চালের ভাত খায়? তারা কি করবে? রেশনের চালগুলো বিক্রি করে বাজার থেকে সরু সরু চাল এনে অন্ন তৈরি করে প্রসাদ খায়। তাহলে সেই সরু চালের ভাত খাওয়া লোকটা যদি একটা রেশনের চালের ভাত খায়, তাকে যদি প্রশ্ন করে, হ্যাঁ রে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন রে, আমাইরা কি বলবেন? নিশ্চয়ই তাকে বলতে হবে আগে রেশনের চাল রান্না করে খাও, তবে তো বুঝবে যে রেশনের চালের স্বাদটা কেমন। তাহলে এতক্ষণ কথাগুলো কে বলছে? মৌমিতা। আমি বলবো কেন? রাধারানী গোবিন্দকে বলছে, বধূকে ও বধূ, যে ধনীর
ভোগের ছেলে যে একেবারে দেশের রাজা সে কি কোনোদিন পারে প্রজাদের অভাব বুঝতে? তাই তোমারও এখনো ক্ষমতা নাই যে এই রাধারানী তার 8 জন সখী কি দিয়ে রাখে। তো গোবিন্দ বিশ্বাস করছে না, বলে না রাধে, আমার মধ্যে সব গুণ আছে, তুমি একবার বলো কি দিয়ে রাখো। বলে বধূ, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো। নারায়ণের আছে বাবা 7টা গুণ, কিন্তু তার থেকে কৃষ্ণের 4টে গুণ বেশি। 64 গুণাধিপতি কৃষ্ণ, কিন্তু তোমার সব গুণ আছে বধূ, তোমার মধ্যে একটা গুণ না। বলো রাধে সেটা কি? আমার মধ্যে এত গুণ আছে আর একটা গুণ নেই, সেটা কি? বলে বধূ, যার নাম হলো ভক্তি। তোমার মধ্যে তো ভক্তি নেই। আমার ভগবান কৃষ্ণের ভক্তি ছিল না। মা রাধারানী বলছে, এটা আমার কথা নয়, রাধারানী বলছে তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নেই। গোবিন্দ বলছে অসম্ভব, আমার ভক্তি আছে। তুমি জানলে কি করে যে আমার ভক্তি নেই? রাধারানী বলছে বেশ, যদি তোমার ভক্তি থাকে কই একটু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। একটু কেঁদে দেখাও, তাহলে বুঝবো তোমার ভক্তি আছে। অত সোজা নয়। যার হৃদয় কৃষ্ণ নামে না দোলে, যার হৃদয় কৃষ্ণ নামে পাগল না হয়, যার হৃদয়ে কৃষ্ণ পাওয়ার আকুলতা না থাকে, তার হৃদয়ে কোনোদিন প্রেমের বাড়ি ঝরে না। আর তাছাড়া তুমি ভগবান হয়েছো, কিন্তু তোমার মধ্যে ভক্তি নাই, যার জন্য তুমি কাঁদতে পারছো না। তার রাধারানীকে বলছে, রাধে আমি তো কোনোদিন গুরু ধরিনি যে কি করে কাঁদতে হয়, শিখবো। বলে বধূ, কাঁদতে গেলে গুরু ধরতে হয় না। যদি হৃদয়ে একেবারে প্রেমে ভক্তি অর্জন হয়ে যায়, আপনি থেকে দাদাই দাদা তুমি কাঁদতে পারবে, কারণ তোমার হৃদয়ে ভক্তি নাই, যার জন্য কাঁদতে পারছো না। এইবার বিশ্বের সৃষ্টা মালিক ভগবান রাধারানীর চরণ দুটো বুকে ধরে, কি গো মায়েরা, যার চরণ আপনারা ধরে কাঁদছেন সেই ধরে যাচ্ছে নারীর চরণ। কারণ রাধারানী হলো তো সাধনার বস্তু, আরাধনা। গোবিন্দ আমার রাধা চরণটা ধরেছি, রাধা চরণ ধরে বলছি, রাধে তুমি একবার বলে দাও তাহলে আমি কোথায় গেলে ভক্তি পাবো। বলে বধূ, আমি যেখানে যেতে বলবো তুমি যাবে। হ্যাঁ, কেন যাবো না, তুমি একবার শুধু বলো কোথায় গেলে আমি ভক্তি পাবো। বলে বধূ, ভক্তি পেতে গেলে সবার প্রথমে তোমাকে যেতে হবে এই জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছে। হে গোবিন্দ, ওই বৈষ্ণবের চরণ ধরে তুমি একেবারে কেঁদে বধূ বধূ, তুমি যদি ভক্তি পেতে শুদ্ধ ভক্তি চরণে আশ্রয় গোবিন্দ আমার চোখে উঠলে ভক্তির পায়ে ধরবো। অমাইনা ভগবান ভক্তের পায়ে ধরবে, তা কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো ভক্ত, আমাদের মানে কাউকে বলছি না, আমি আমার এই সম্প্রদায়, এই আমাদের মতো ভক্তের পায়ে ধরবে কোনোদিন। ভক্তি যদি পেতে হয় এই জগতে নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ ধরে। নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনিয়েছি না তরুরি বসহিষ্ণ না অমানি না মানদেন কীর্তনীয় সদা। রাধে গো কৃপা করে আমায় বলে
রাধে আমি কোথা গেলে শুদ্ধ ভক্তের দর্শন পাবো। তাহলে প্রকৃত বৈষ্ণবের পদধূলা নিতে হবে। এই জগতে যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, যার হৃদয়ে কোনো বিষয় বৈভব নেই, যার নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি আছে, যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা ছাড়া আর কিছু নেই, সেই ভক্তের পায়ে ধরলেই মা ভক্তি এসে যাবে। গোবিন্দ আমার বলছে, রাধে তুমি একবার বলি না, আমি কোথায় গেলে আমি ভক্তি পাবো? মানে বধু এই জগতে সংসারে রাধে গো ওগো প্রেমময়ী রাধে গো ও কৃপা ভগবানের সিদ্ধান্ত নিল, তাহলে কোন ভক্তের পায়ে ধরবো? এই জায়গাটা মায়েরা আস্বাদন করবেন, কোন ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে। চিন্তা করতে করতে ভক্ত পাচ্ছে না, শেষে বাবা একটা জায়গার কথা মনে পড়েছে ভগবানের, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। মায়েরা হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন বলেন তো? মহাভারত। মহাভারতে শুনেছেন হস্তিনাপুর। কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি মনে করলে মরবে আর মনে না করলে তোমার মরণ হবে না, তাহলে তুমি মনে করতে পারছো না যে কি করলে পাণ্ডবরা নিধন হবে? যেই না বলেছে বাবা কি করলে পাণ্ডবরা নিধন হবে, তখনই আমার ভীষ্মের মাথাতে লেগে গেল। এত বড় কথা বলল যে আজকের দুর্যোধনের বাড়িতে একটু অন্ন প্রসাদ পাই বলে আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি ওদের বাড়ির অন্ন ধ্বংস করব। বেশ ঠিক আছে দুর্যোধন, আজ রাতের অন্ধকারে আমি ধ্যানাযোগে বসবো, আর ধ্যানে যখনই বসবো তোমার স্ত্রী ভানুমতিকে একবার আমার কাছে পাঠিয়ে দিও, আর পাঠিয়ে দিলে পাণ্ডবদের মৃত্যুবান আমি ভানুমতির হাতে তুলে দেব। আচ্ছা মাইরা এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু হবে, কার না আনন্দ হবে? আনন্দে গদগদ হয়ে বাবা দুর্যোধন গেছে তার স্ত্রী ভানুমতির কাছে, ভানু ও ভানু এদিকে এসো, জানো একবার দাদু তোমাকে আজ রাত্রি 12টার সময় দাদুর ঘরে যেতে বলেছে। আর যেই না দুর্যোধন ভানুমতিকে বলা, ভানুমতি ছমকে, অসম্ভব, একে তোমার দাদু বিয়ে করেনি, চিরকুমার হয়ে আছে, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সে নাতবউ যাবে? শোনো তুমি কেমন আমার স্বামী, তোমার যদি যাওয়ার দরকার হয় তুমি তোমার দাদুর কাছে যাও, তোমার দাদুর ঘরে আমি রাত্রিবেলা যেতে পারবো। আচ্ছা মায়েরা ভালো করে শোনেন, এই যে ভানুমতি যাবে না এটা দুর্যোধন জানে, ভানুমতি জানে, আর কি কেউ জানে? এই যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি বাবা সবাইকে, পিছনে যারা আছে মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবু কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁকা বাড়ি বাঁকা হাতে কালো শশী, খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনছে, কে কেঁদে গেল, কে হেসে গেল, কে গল্প করে গেল, আর কার শুধু ওই সেবা করে বাড়ি যাবো সেই চিন্তা। এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার ওই ছেলেটার চোখে কোনোদিনে ধুলো দেওয়া যাবে না। তো আজকের যেই না বাবা ভানুমতি যাবে না, ওদিকে ভগবানের কানে আওয়াজ চলে গেছে, আর মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমাকে যেতে হবে, একটা কাজ গুছাতে হবে। 12টায় যাবার কথা, ঘড়ির কাঁটা তখন রাত 11টা হয়ে গেছে, আর গভীর রাত্রিবেলা কৃষ্ণ যাচ্ছে সখীর দরজা। মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো?
দ্রৌপদী, বাহ, দ্রৌপদীকে সখী বলতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলেই ডাকতো। তো যখন রাত 11টার সময় গিয়ে বাবা দ্রৌপদীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী সখী, আরে দেরি নয় সখী, এক্ষুনি তোমাকে এক জায়গা যেতে হবে, এক্ষুনি তুমি আমার কাছে এসো। ভালো করে শুনবেন মা, একবার শুধু সখী বলে রেখেছি। আপনাদের আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে মেয়েটার 5-5টা স্বামী ছিল, সেই 5টা স্বামী থাকা সত্ত্বেও যেই না কৃষ্ণ এসে দরজা ধাক্কা দিয়ে সখী বলে ডেকেছে, 5টা স্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। কি গো মাইরা, রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ এসে আপনাদের দরজা ধাক্কা দেয়, সখী তোমার সঙ্গে খুব জরুরি দরকার আছে, এক্ষুনি আমার কাছে এসো, আমি এক্ষুনি একটা জায়গা তোমাকে নিয়ে যাব, কি মাইরা চলে যাবে? রাত 11টার সময় কোনো পরপুরুষ যদি ডাকে চলে যাবেন? কৈফিয়ত নেবেন না, কেন যাব, কি জন্য যাব, কেন এসেছো তুমি এত রাত্রিবেলা, কত প্রশ্ন কত কৈফিয়ত আমাদের। কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন কোনো কৈফিয়ত নয়, কারণ যে তত্ত্বটা দ্রৌপদী জানে সেই তত্ত্বটা আপনারা আমরা এখনো বুঝতে পারছি। এই যে বসে আছেন সবাই কি বাড়ি থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসেছেন? আনেননি। যেমন আমার ছেলে তো বাড়িতে আছে, বাবা মা শ্বশুর শাশুড়ি সব বাড়িতে আছে, অনেকটা দিন বার হয়েছে, 10-15 দিন হয়ে গেল বাড়ি যাইনি। এই আপনাদের চরণ থেকে আজকেই গান করে আমি আমার ছেলেটার কাছে যাব। আচ্ছা মা, এই যে যাব, এই গ্যারান্টিটা কি দিতে পারবো? এই যে কীর্তন আমি 9টা পর্যন্ত গাইবো, এই গ্যারান্টিটা দিতে পারবো? এক্ষুনি যদি আমার কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাক দেয়, একবার যদি নাম ধরে বলে সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো, তখন কি বলতে পারবো 15টা দিন হয়ে গেল ছেলেকে দেখিনি, বাবা মাকে দেখিনি, শ্বশুর শাশুড়িকে দেখিনি, ওদেরকে দেখে তবে মুখটাকে যাব? হবে না বাবা। সন্ধ্যে 6টা হোক, রাত 12টা হোক, বেলা 10টা হোক, যে কোনো টাইমে এ ঘরের মালিক যদি একবার বলে ঘর ছেড়ে অন্য ভাড়া দিয়ে দিতে হবে, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে আমার এই ভগবান যেদিন নামে ধরে নামে ধরে বাঁশি বাজাবে, কেবল বন্ধু, কেবল বান্ধাবে সকল ছেড়ে আমাদের চলে যেতে, আমাদের চলে যেতে হবে। কৃষ্ণ যদি একবারে কাউকে নাম ধরে ডাকে, এক্ষুনি এই মুহূর্তে তাকে হরিবাসর থেকেও চলে যেতে হবে। যত চারদিকে বন্ধুরা আগলে থাকুক না কেন, বাঁশি বাজলে তাকে ছুটি নিতেই হবে। যে তত্ত্ব দ্রৌপদী জেনেছিল সেই তত্ত্ব আপনারা আমরা বুঝতে পারছি না। তো যেই না সখা কৃষ্ণ রেখেছে, দ্রৌপদী পঞ্চস্বামীকে ত্যাগ করে আমার জগৎ স্বামীর কাছে এসেছে। ভগবানকে এসে শুধু একটাই প্রশ্ন, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি, এত রাত্রিবেলা তুমি জেগে আছো কেন? ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। কোথায় পরে বলবো, তবে শোনো, তুমি যাচ্ছ না, যাচ্ছে ভানুমতি। ঘোমটাটা টেনে দাও, আর একটা কথা, ভীষ্মের কাছে যাবে, যে বর দেবে নিয়ে নেবে, আর আমি যে তোমায় পাঠাচ্ছি আমার নামটা কিন্তু সখী তুমি বলবে না। কিরকম কায়দা করে কাজটা গুছাচ্ছে দেখো, আমার নামটা তুমি বলবে না। ঠিক আছে সখা, তুমি যখন বারণ করছো আমি বলবো না। ভগবান সখীর হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে মা, তখনকার দিনে এমন জুতো ছিল হাঁটলে আওয়াজ হতো, খট খট খট, কাঠের জুতো আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী, তোমার ওই পায়ের জুতোর আওয়াজ আমার দাদুর ধ্যান ভেঙে যাবে,
একটা কাজ করো, তুমি বরঞ্চ ওই দরজার ধারে জুতো দুটো একটু খুলে দাও।